কথাগুলো না বললে নয়, আমি মনে করি মানে প্রত্যেকটা কর্মীর বলা উচিত। হ্যাঁ, প্রত্যেকটা কর্মীর বলা উচিত কি না, আজকে তৃণমূল কংগ্রেসের যে একাধিক এমএলএ এমপিরা রয়েছে, অর্থাৎ যে প্রশ্নটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমিও সে একই প্রশ্ন দেখতে পাচ্ছি। কাকে নিয়ে? না, অভিষেক ব্যানার্জিকে নিয়ে। অভিষেক ব্যানার্জির জন্য নাকি তৃণমূল কংগ্রেস ডুবে গেছে, অভিষেক ব্যানার্জি নাকি অহংকারী, অভিষেক ব্যানার্জির সঙ্গে নাকি দেখা করতে গেলে নাকি ঘন্টার পর ঘন্টা নাকি ওয়েট করতে হতো, তার বডিগার্ডের সঙ্গে নাকি কথা বলতে হতো, অভিষেক ব্যানার্জি নাকি কথা বলতো না। না মানে অভিষেক ব্যানার্জিকে নিয়ে এখন 100টা প্রশ্ন উঠছে। এখন আমার একটা প্রশ্ন, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কেন তোমরা অভিষেক ব্যানার্জিকে এত প্রশ্ন করেননি? ও তখন অভিষেক ব্যানার্জির কাছে কাছে ঘুরে টিকিটটা নিতে হবে, তাই না? আজকে যেই দল নেই এমনি অভিষেক ব্যানার্জির আমি এত প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। যখন দল ক্ষমতায় ছিল অভিষেক ব্যানার্জিকে তো কর্মীর কাজ পর্যন্ত যেতে দিতেন না। বলছো মমতা ব্যানার্জি যদি দল থেকে অভিষেক ব্যানার্জিকে সরিয়ে দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের লড়াই করতে, তোমাদেরকে লড়াই করতে হবে না। মানুষ মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূলকে ভোটটা দেয়, আপনাদেরকে দেখে নয়। আর অভিষেক ব্যানার্জি আগামী দিনে অভিষেক ব্যানার্জি কর্মীদেরকে নিয়েই আগামী দিনে লড়াই করবে, আপনাদের মতো কালকে উঠে সাপকে নিয়ে নয়। আর আমিও দেখবো আগামী দিনে অভিষেক ব্যানার্জির আশেপাশে কারা থাকে, সেগুলো নিয়ে কিন্তু আমিও প্রশ্ন করব।